সালে আমার কৃষি প্রজেক্ট শুরু করি। শুরুর পরে 2021 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদ করি। প্রথম ধাপে আর কি জমির লিজ নেই আখতারুজ্জামান খোকনের থেকে। লিজ নেওয়ার পরে আমার খুব সুন্দরভাবে সব কিছু চলতেছিল, তো খুব ভালো ফলন আসতেছিল। আমার ঠাকুরগাঁ জেলার কৃষি ডিডি মহোদয় ছিল, তারা সবসময় আমার প্রজেক্টে যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় আমার প্রজেক্টে আসে। তারা সবসময় আমার খেয়াল রাখে যেন আমি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারি। তো যখন ভালো ফলন আসতেছে তখন এমন অবস্থায় দেখা যাচ্ছে তার হিংসা শুরু হয়। 2023 সালে আমি জাতীয় পুরস্কার পাই সেরা ফল চাষি হিসেবে। আর যখন আমার 23 সালে আমার মেয়াদ শেষ হওয়ার আগেই উনি আমার পিছনে লাগানো শুরু করে এবং কি আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া শুরু করে এবং কি আমাকে দেখা জমির যে মূল্য ছিল তার মূল্যর অধিক মূল্য দাবি করে জমির মেয়াদ শেষ হওয়ার আগে। দ্বিতীয় দফায় 2024 থেকে শুরু করে আমাদের 5 বছর আমার মেয়াদ করা হয় জমির মেয়াদ, কিন্তু আখতারুজ্জামান খোকন আমার জমির মেয়াদ কমিয়ে 3 বছর নিয়ে আসে। 2024 সালে আমি 16ই ফেব্রুয়ারি আমার জমির সম্পূর্ণ টাকা তাকে পরিশোধ করি। পরিশোধ করার পরে আমি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আসতেছিলাম, খুব ভালো ফলন আসতেছিল। এ দেখে তার হিংসা আরও বেশি জাগতে থাকে। তিনি আমার পিছনে লোক লাগিয়ে দেয় এবং কি আমাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু করে। যখন 2024 সালের 16ই ফেব্রুয়ারি ওনাকে টাকা আমি সম্পূর্ণ এক দফায় পরিশোধ করি, তারপরে ওনার টাকার চাহিদা আবার ক্রমান্বয়ে বাড়তে থাকে। দিন নেয় রাত নেয়, যখন খুশি তখন উনি আমার কাছে টাকা চেয়ে বসে এবং কি যদি উনি বলে যে আমাকে আজকেই 20,000 লাগবে বা 30,000 লাগবে, 50,000 লাগবে, ওনাকে আজকেই দেওয়ার লাগবে। তো সব কিছু এভাবে করে চলতেছিল। তারপরে হচ্ছে আমি যখন বাগান 24 সালে টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেল, 24 সালে টাকা পয়সার পরবর্তীতে উনি আমার বাসায় যেত রাতের বেলা বাসায় যেয়ে অনেক চিল্লাচিল্লি করতো টাকার জন্য। আমাকে আমার পিছনে লোক লাগাই দিয়েছিল। আর আমি আড়তে ব্যবসা করতাম, তো আড়তে ব্যবসা করার অবস্থায় উনি সেখানেও আমার পিছনে লোক লাগাই দেয় এবং আমাকে আড়তে ব্যবসা করতে সে এখন ব্যবসা আমাকে দেখা যাচ্ছে করতে না পারি, সেজন্য তার সবসময় চেষ্টা চালিয়ে গেছে। জানুয়ারি মাসের 24 তারিখে মুন্সিরহাটে আমার ফোনটি ছিনতাই হয়। আমার হ্যান্ডফোন, সেই ফোনে দেখা আছে তার অনেক ডকুমেন্ট ছিল, তার বিভিন্ন অপকর্মের ভিডিও ছিল। তার রিহাব সেন্টার আছে, সেই রিহাব সেন্টারে আমাকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে বাইরে থেকে তালা মেরে রাখতো, তালা মেরে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিত। আমি নিঃস্ব হয়ে যেতাম। আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, আমাকে খুব খারাপ পরিস্থিতির মধ্যে সে ব্ল্যাকমেল করতো, খুব চাপ দিত। এমন অবস্থায় উনি কোনো উপায় নেবে আমার পুরো বাগান শেষ করে দেয়। ওনাকে আমি অনেক বারণ করি যে ভাই আমাকে নিঃস্ব করে দিবেন না। ওনার একটি কথা যে তোমাকে আমি ব্যবসা করতে দিব না, তোকে আমি বাগানে ঢুকতে দিব না, তোকে জমিতে যেতে দিব না, তোকে আমি বাগান দিব না। তিনি আমাদের একজন ক্ষুদ্র তরুণ উদ্যোক্তা গাছ, তিনি তার উদ্যোক্তার বড়ই বাগান এবং পেয়ারা বাগান লাগিয়েছিলেন। জমির মালিকের কাছে তার ছিল, লিজ নেওয়া ছিল 26 সাল পর্যন্ত, কিন্তু পারভেজ ভাইকে না জানিয়ে বাগানটি কেটে ফেলা হয়। পারভেজ ভাইয়ের মতো তরুণ উদ্যোক্তার স্বপ্ন নষ্ট করা মানে দেশের সম্পদ নষ্ট করা। দেশের সম্পদ এইভাবে নষ্ট করলে দেখা যাবে যে এর পরবর্তীতে নতুন করে তরুণ উদ্যোক্তা আমাদের মাঝে জন্ম নেবে না, কেউ নতুন করে স্বপ্ন দেখবে না। তাই পারভেজ ভাইয়ের যিনি উদ্যোগকে স্বপ্নকে নষ্ট করেছেন, আমরা তার দৃষ্টান্তমূলক আইনগতভাবে বিচারের দাবি জানাচ্ছি। জি, আমার কথা শেষ করলাম। বিগত 2 বছর প্লাস হবে সে তার মেধা দিয়ে, শ্রম দিয়ে, অনেক কষ্ট করে সে গাছগুলো লাগিয়েছিল, কিন্তু জমির মালিক খোকন ভাই সে ন্যাক্কারজনক একটি কাজ করেছে, গাছগুলো কেটে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বারবার করে বলেছেন যে উদ্যোক্তা হওয়ার কথা বলেছেন, কিন্তু দেখেন এইভাবে করে একজন উদ্যোক্তাকে সে যখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছিল, বাট আনফর্চুনেটলি তাকে আর উঠতে দেওয়া হলো না। তো আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমাদের মাননীয় ডিসি মহোদয়ের নিকট আমি নিবেদন করতেছি যে তিনি যেন এটার সুষ্ঠু বিচার করেন এবং তার যে ক্ষতি হয়েছে সেটা যেন উনি ওনাকে ক্ষতিপূরণ যেন ওনাকে দেন। ধন্যবাদ।
এবং সকলেই সেখানে গিয়ে দেখেছে যে তাদের ফলন কত সুন্দর। সে এই মাসে আশা রাখতো যে 20 থেকে 25 লাখ টাকার ফলন বিক্রি করত। এইভাবে তাকে নিঃস্ব করে দেওয়া কোনোভাবেই আমরা ন্যায় বিচার বলে মনে করি না। এর জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই। সকলকে আসসালামু আলাইকুম।